হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যালগো বাংলা 29। আজকে আমরা কথা বলবো গ্রাফিক স্মার্ট আর্ট নিয়ে। তো তার আগে আমি বলে রাখি, আমি গত লেকচার ভিডিওতে শুধুমাত্র স্মার্ট আর্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এই ভিডিওটি আমি দেখিয়েছিলাম। আপনারা যদি ইতিপূর্বে এই ভিডিওটি দেখে না থাকেন তাহলে আমি এই ভিডিওর আই সেকশনে আমি স্মার্ট আর্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেই ভিডিওর লিঙ্কটি আমি দিয়ে দিব, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো আজকে আমরা দেখব গ্রাফিক স্মার্ট আর্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এবং কিভাবে সেই স্মার্ট আর্টটি নিয়ে কাজ করতে হয়। তো চলুন শুরু করা যাক। তো তার জন্য আমরা প্রথমে যদি একটু নতুন স্লাইডে আসি, এসে আমরা দেখতে পাচ্ছি এখানে কি এমএস অফিসের আন্ডারে আছে তিনটি অ্যাপ্লিকেশন। একটা হচ্ছে এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল। একইভাবে জেট ব্রাইন্স এর আন্ডারেও আমি রাখছি পাইচার্ম, ইন্টেলাইজে, সিলায়ন। গুগলের আন্ডারে আমি রাখছি ক্রোম, ড্রাইভ এবং জিমেইল। তো এখন আমি যদি এই যে তিনটা যে আমার কি আছে, এমএস অফিস, জেট ব্রেইন্স, গুগল, তো এই তিনটাকে আমি কি করব, গ্রাফিক স্মার্ট আর্টে কনভার্ট করব। তো আমি সাধারণভাবে এটা আমাদের কি টেক্সট, তো আমি সিলেক্ট করব পুরোটাকে। সিলেক্ট করে আমি এখানে সার্চ বারে আসব, এসে আমি অল্টার প্লাস কিউ প্রেস করব। তারপর এখান থেকে আমি করব কি, এখান থেকে আমি মোর স্মার্ট গ্রাফিক্স, এখানে আসব স্মার্ট আর্ট গ্রাফিক্স। এখানে এসে আমি যাব হায়ারার্কিতে। তো হায়ারার্কিতে এসে আমাদের এখানে বেশ কিছু লেআউট আমরা দেখতে পাবো। তো আমি যদি প্রথম লেআউটটা অর্গানাইজেশন চার্ট, এটা যদি আমি সিলেক্ট করি, দেন আমি ওকে বাটনে প্রেস করব। তো প্রেস করার সাথে সাথে দেখেন আমার কি হয়ে গেল, এই যে দেখেন এমএস অফিস আমার যে সেকশন, জেট ব্রেইন্স যে সেকশন এবং গুগল যে সেকশন ছিল, তার আন্ডারে যেগুলা ছোট ছোট আমার কি ছিল অ্যাপ্লিকেশন গুলো ছিল, তো সেই অ্যাপ্লিকেশন গুলো কিন্তু সাজানো হয়ে গেছে অটোমেটিক্যালি। তো এখন আমার এগুলো সাজানো শেষ গ্রাফিক স্মার্ট আর্টের আন্ডারে। তো এখন আমি এখান থেকে আবার বেশ কিছু লেআউট পাবো, যেগুলো আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো খুব অনায়াসে। দেখেন এই যে এখান থেকে আমার মাউসের কার্সর আমি যেখানে নিয়ে যাচ্ছি সেই অনুযায়ী চেঞ্জ হচ্ছে, একটা এক এক ফরম্যাটে দেখাবে। তো আমি যদি এটা রাখি, এখন আমি চাচ্ছি কি, আমি কালার চেঞ্জ করব। তো এখানে আছে আমার এই যে চেঞ্জ কালার। তো এখান থেকে বিভিন্ন ধরনের কালারের ফরম্যাট আছে। তো এই কালারের ফরম্যাটগুলো আপনারা আপনাদের যেরকম প্রয়োজন সেই রকম আপনারা কি করবেন, সিলেক্ট করে নিয়ে কাজ করবেন। তো আমি যদি এখন একটু স্মার্ট আর্ট স্টাইলসে আসি, দেখেন বেশ কিছু স্টাইলস আছে এখানে, সবগুলো একটু দেখাই। এখানে 3D আছে, তারপর নর্মাল আছে, এগুলা আপনারা সিলেক্ট করে নেবেন। এখন আমরা চাচ্ছি যে এই যে এখানে আমার কি আছে, এমএস ওয়ার্ড আছে, তারপর পাওয়ার পয়েন্ট আছে, এক্সেল আছে। তো আমি এটা যদি সিলেক্ট, তো এখন আমি চাচ্ছি যে এখানে এমএস অফিসের আন্ডারে আমি এই তিনটা শেপ আমার কি আছে দেওয়া আছে, তো আমি আরেকটা শেপ অ্যাড করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমি এখানে অ্যাড শেপের এখানে দেখেন অ্যারো বাটন আছে, এই অ্যারো বাটনে যদি ক্লিক করি তাহলে এখানে আমাকে শো করবে অ্যাড শেপ আফটার, মানে এই যে ওয়ার্ড আমার সিলেক্ট করা আছে এই শেপটা, এর নিচে কি হবে, একটা শেপ আমার ক্রিয়েট হবে। আর যদি অ্যাড শেপ বিফোর করি তাহলে ওয়ার্ডের উপরে একটা শেপ ক্রিয়েট হবে। তো আমি যদি অ্যাড শেপ আফটার করি তাহলে দেখেন ওয়ার্ডের নিচে একটা শেপ ক্রিয়েট হয়ে গেল। আবার আমি যদি ওয়ার্ড সিলেক্ট করে আবার যদি আমি কি করি, অ্যারো বাটনে এসে অ্যাড শেপ বিফোর করি তাহলে উপরে একটা শেপ ক্রিয়েট হয়ে যাবে। তো এই আমাদের কি অ্যাড শেপের কাজ। তো এখন যদি আমি টেক্সট প্যানে আসি, দেখেন এই যে আমার এটা সিলেক্ট করা আছে। তো এখান থেকে আমি কি করব, এই যে এমএস অফিসের প্রথম যে আমার কি, দেখেন প্রথম যে আমার বক্সটা, সেই বক্সে এখানে কি আছে, এই যে বুলেট আছে, এখান থেকে আমি নামগুলো দিতে পারবো। এই যে আমি এখানে বুলেট শেপ করে রেখেছিলাম। তারপরে আবার এখানে ওয়ার্ড আছে, দেখেন ওয়ার্ডটাও বুলেটের আন্ডারে আছে। তারপরে এখানে পাওয়ার পয়েন্ট আছে, এক্সেল, দেখেন এখানে পর্যায়ক্রমে সবগুলো আছে। তো এখান থেকে আমরা চাইলে আবার এই নামগুলো আমরা কি করতে পারবো, এডিট করতে পারবো। তো এগুলা আমাদের টেক্সট প্যানের কাজ। এরপরে আমরা যদি একটু প্রোমোটে আসি, প্রোমোটে এসে আমরা কি দেখতে পাবো, আমরা যদি এটা সিলেক্ট করি দেখেন কি হয়, দেখেন এটা চেঞ্জ হয়ে যাবে। মানে এই ওয়ার্ড যে ছিল, যেটা আমার সিলেক্ট করা ফাইল ছিল, আমি কন্ট্রোল জেড প্রেস করে আগের অবস্থায় যদি নিয়ে আসি, এই যে এটা সিলেক্ট করা ছিল এটা উপরে চলে আসবে এবং এমএস অফিস সাইডে চলে যাবে। দেখেন প্রমোট করলাম, এই যে এমএস অফিস সাইডে চলে গেল, আর ওয়ার্ডটা আমার কি হয়ে গেল, নিজে একটা সেকশন হয়ে গেল। তারপরে আমি যদি ডিমোট করি তাহলে কি হবে, আগের অবস্থায় চলে যাবে খুব সিম্পলি। এখন আমি এটা সিলেক্ট করলাম জেট ব্রেইন্স, আমি রাইট টু লেফট যদি করি তাহলে দেখেন এই যে জেট ব্রেইন্স, এমএস অফিস আমার বামে ছিল, জেট ব্রেইন্স কি হয়ে গেছে, জেট ব্রেইন্স এর ডানে চলে গেছে এমএস অফিস। আবার যদি আমি লেফট টু রাইট করি, দেখেন গুগল ডানে ছিল, ডানে গেছে। আবার যদি করি, এই যে পর্যায়ক্রমে এগুলা চেঞ্জ হতে থাকবে। তো এখান থেকে আমি পাইচার্ম সিলেক্ট করলাম, এখন আমি মুভ ডাউন যদি করি তাহলে এটা নিচে চলে যাবে। এটা দেখেন ইন্টেলাইজের নিচে ছিল, তো সেটা উপরে আসছে, পাইচার্ম নিচে চলে গেছে। তো এখন আমি যদি পাইচার্মটাকে আবার মুভ আপ করি তাহলে উপরে চলে যাবে। তো একইভাবে মুভ ডাউন এবং মুভ আপ এগুলো কাজ করে।
তারপরে আমরা আসবো হচ্ছে আরেকটা নতুন জিনিস আমরা অ্যাড শেপে দেখতে পাবো। আমি যদি একটু আগের শেপে আসি তাহলে আমি এই অপশনগুলো দেখাতে পারবো। তো আমি আগের শেপে আসলাম, কারণ হচ্ছে এই আগের শেপে আসার কারণে আমি এখানে আরো কিছু অপশন দেখাতে পারবো, যে অপশনগুলো আমার এখানে দেখানো প্রয়োজন। তো আমি হচ্ছে আবার কি করলাম, এখানে এসে আমি এই যে ওয়ার্ডে যদি সিলেক্ট করে আমি আসবো কোথায়, আমি আসবো হচ্ছে এখানে এই যে স্মার্টার ডিজাইনে আসলাম। এসে আমি এখানে এই যে অ্যাড শেপ, দেখেন আমার আগে কিন্তু ছিল অ্যাড শেপ আফটার এবং অ্যাড শেপ বিফোর। তো এখানে আবার কি আছে, অ্যাড শেপ অ্যাবাভ, অ্যাড শেপ বিলো। তো অ্যাবাভ মানে কি, অ্যাবাভ মানে হচ্ছে উপরে, দেখেন উপরে হয়ে গেল, একটা শেপ ক্রিয়েট হয়ে গেল। আর অ্যাড শেপ বিলো, যেখান থেকে অ্যাড শেপ বিলো দিলে নিচে আবার একটা শেপ ক্রিয়েট হয়ে যাবে। তো এখন আমি হচ্ছে চাচ্ছি যে এই ওয়ার্ডের আন্ডারে আমি আরেকটা, এই ওয়ার্ডটাকে আমি আবার একটা সেকশন হিসেবে রাখবো, যার সাব সেকশন আরো দুই একটা হবে। তো সেক্ষেত্রে আমি এখানে অ্যাড শেপে আবার আসবো, এসে অ্যাড অ্যাসিস্ট্যান্ট এখানে কিছু ক্লিক করে দেখেন এই শেপের আন্ডারে আবার একটা সাব কি হয়ে গেল, সেকশন হয়ে গেল। তো আবার আমি এখান থেকে ক্লিক করে এখান থেকে আমি আবার শেপ অ্যাড করতে পারবো। দেখেন অ্যাড শেপ আফটার, এই যে শেপ অ্যাড হয়ে গেল, দুইটাই কিন্তু ওয়ার্ডের আন্ডার হয়ে গেল। তো আমাদের হচ্ছে কিছু কিছু লেআউট আছে যেগুলাতে এখানে যে আমরা কি পাইলাম, এই যে দেখেন অ্যাড শেপ আফটার, অ্যাড শেপ বিফোর, এই দুইটা পাইছি এই যে লেআউট, এই লেআউটের আন্ডারে। আবার আমি যখন এখানে আসবো পাওয়ার পয়েন্টে, তখন দেখেন এখানে সবগুলা শো করবে, এই দেখেন সবগুলো শো করবে। তো কোন লেআউটে কোন কোন অপশন শো করবে সেগুলো সম্পূর্ণ ডিপেন্ড করে ওই লেআউটের উপর। আচ্ছা, এরপরে আমরা যদি ফরম্যাটে আসি, ফরম্যাটে এসে আমরা সেম আমাদের হচ্ছে অপশনগুলো পাবো, যে অপশনগুলো আমরা হচ্ছে আমাদের প্রিভিয়াস যে ভিডিও কিভাবে স্মার্ট আর্ট ক্রিয়েট করতে হয় সেই ভিডিওতে আমরা দেখে দিয়েছি। যদি না দেখে থাকেন অবশ্যই সেই ভিডিওটি দেখে আসবেন। আর এরপরে আমরা যদি স্মার্ট আর্ট ডিজাইনে এসে আমরা যদি চাই যে আমরা হচ্ছে এই পুরা গ্রাফিক স্মার্ট আর্টটাকে আমরা হচ্ছে আবার কি করব, টেক্সটে কনভার্ট করব। দেন আমরা এখানে কনভার্টে আসবো, কনভার্টে এসে টেক্সট টু কনভার্ট টু টেক্সট এখানে ক্লিক করবো, তাহলে আগের অবস্থায় আমাদেরকে নিয়ে আসবে। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের গ্রাফিক স্মার্ট আর্ট নিয়ে কিভাবে কাজ করে সেই সংক্রান্ত বিস্তারিত আলোচনা। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে অ্যালগো বাংলা 29 এর পাশে থাকবেন। ধন্যবাদ।